তারপর যে ঘটনাটা হয়েছে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী কৃষ্ণচন্দ্র চৌধুরী মহোদয় উনি এটাকে প্রশাসনিকভাবে একটু যথেষ্টভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এখন প্রশ্ন শুধু এই জায়গায় নয়, আজকে ভারতবর্ষে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের ইতিহাস। আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, 6 মাস 1 বছর হবে গত পূজাতে এই কুমিল্লাতে, বাংলাদেশের কুমিল্লাতে পূজা মন্দিরের মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল। হাজার হাজার হিন্দুদেরকে ধ্বংস করা হয়েছিল, অশ্লীলভাবে মেরেছিল হিন্দুদেরকে, এবং লাস্টে ধরা পড়লো কি একজন মুসলমান ওখানে কোরআন রেখেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, ওখানে যে হিন্দুদের বাড়ি করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদেরকে মারা হয়েছিল, তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল? আপনারা কি কোনো মিছিল করে হয়তো সংগঠিত করেছেন যারা হিন্দু আছে, তাহলে আপনারা প্রস্তাব চাই করেননি। তখন সেকেন্ড থিং, আজকে বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু, ভারতবর্ষের সংখ্যালঘু যারা মুসলিম, আজকে দেখেন এই সংখ্যালঘুদের ধার্মিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষের সরকার, আমার বাজপেয়ী সরকার কি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে এবং মুসলিমদেরকে ধর্মীয়ভাবে শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। প্লিজ আরেকটু বলতে দিন। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যত হামলা হচ্ছে, যত কিছু হচ্ছে, বোম আক্রমণ হচ্ছে, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত ধরা পড়ে কারা? মুসলিমরা। কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষের সমন্বয় রেখেছেন আমার প্রধানমন্ত্রী। কিন্তু আজকে যে বাংলাদেশের এই যে হাসিনাকে নিয়ে এত ঘটনা ঘটলো, হাসিনা পালিয়ে গেল, কোথায় গেল সেটা আমাদের ভারতবর্ষে দেখার নয়। কিন্তু প্রত্যেকটি কলেজে ইউনিভার্সিটিতে হিন্দু টিচারদেরকে অপমান করে মেরে মেরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় আমার বিরোধী দলের বন্ধুরা তো মিছিল করেনি? যদি চীনের মধ্যে কোনো ঘটনা হয়, রাশিয়ার মধ্যে কোনো ঘটনা হয়, তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, তাহলে আন্দোলন করে এই করে শেষ করে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে যে বন্যা হয়েছে, আমি কিছুদিন আগে দেখলাম বন্যা হয়েছে।